গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সব? আশা করছি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো এখন বাজে 7:30। আজকে হচ্ছে শনিবার। তো রোজ দিনের মতো মেয়ে স্কুলেও চলে গেছে। আর আজকে আমি উঠেছি 5:45। মেয়ে স্কুলে চলে গেছে, আমিও ঘরের সমস্ত কাজবাজ সেরে চা খেলাম এখন। তো চলো সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন তো আজকে ওয়েদার খুবই ভালো। তো পরে দেখা যাক, এখন তো টুকটাক করে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো। হয়েছে এগুলো 78 টাকা নিয়েছে। কটা আছে দেখি, অনেকগুলোই আছে বেশ। ছয়টা আবার কি দিয়েছে সাথে, একটা কি দিয়েছে বাট দেখি কি এটা। দেখো এতগুলো দিয়েছে, এর সঙ্গে কী কে ফ্রি কিছু একটা মাটি হবে, আর এটা একটা কিছু দানা। তো এই গাছগুলো বসিয়ে দিলাম, মানে গাছ বছরে মূলগুলো বসিয়ে, আর এখানে আমাদের ফেনা ভাত করবো বললাম। তো বড় কুকারেই দিয়েছি যেহেতু 4 জনের ভাত। তারপরে আলু সিদ্ধ দিয়েছি। তো আলুটা 4 কুচি করেই দিয়েছি, কারণ ফেনা ভাতে বেশি সিটি দেবো না, যাতে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়। তো মুগ ডাল আর আতপ চাল আছে এর মধ্যে, আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে। ফেনা ভাত আর কি এটা। তো এখন বাজে 9:30। তো দেখলে এখন কুকারে আলু সিদ্ধ আমার ফেনা ভাত বসিয়ে এসেছি। দেরিতেই বসালাম, তাহলে আর কি মেয়ে স্কুল থেকে আসবে, তারপর আমার বর আসবে, সবাই মানে দেরিতে টিফিন করবো। তো গরম গরম থাকবে। আর সকালে তো বললাম যে রোদ উঠেছে, এখন আবার বৃষ্টি হচ্ছে। তো যে গাছগুলো লাগালাম ভগবানের নাম করে, জানি না ঠাকুরকে, ওই জন্য গাছগুলো সুন্দর হয়। তো যাই, আবার স্নান করবো, স্নান করে নিই। পুরো পাক্কা 9:30 বাজে, পুজো করবো আবার। তো ভাতটা দিদাকে বসিয়েছি। দিদাকে বললাম সিটি কতগুলো সিটি দিতে হবে, দিদাকে বলে দিয়েছি। দিলে দিদা বন্ধ করে দেবে। আবার আমি পুজো করে নিয়ে দেখে যে সিটি দিতে লাগে তো দেবো, নাহলে দেবো না। আর লঙ্কা ভাজবো, ভেজে মাখবো আর কি আলুটা। তো কাল থেকে খেতে ইচ্ছা হচ্ছে। আমি এমনি ফেনা ভাত তো আমার পছন্দ না, আমি খাইও না। তো এখন মেয়েকে বানিয়ে খাওয়াই, তো ও বাজে 2-1 খাই, ভালোই লাগে গরম গরম ঘি দিয়ে, আলু দিয়ে। তো আমাদেরটা লঙ্কা দেবো, তো লঙ্কা দেবো না। তো ইচ্ছা হলো, তো দিদা আমার বর তো খুব ভালোবাসে, আমার শাশুড়িও খায়, আমার শ্বশুর খায় না, আমার জন্য রুটি করে দিয়েছে। আর আমার দিদা শাশুড়ি কদিন ধরেই বলছিল যে বউ একটু ফেনা ভাত করিস না। তো আমি এমনি আমার শ্বশুর শাশুড়ি দিদা সবাইকে বলে রেখেছি, যেহেতু তোমাদের বয়স হচ্ছে, যখন যেটা খেতে ইচ্ছা হবে অবশ্যই আমাকে বলবে। আমি এই সঙ্গে সঙ্গে বানাতে পারি তো ভালো, নাহলে ঠিক চেষ্টা করবো বানিয়ে দেওয়ার। কারণ যেটা জানি যে মানুষ যখন বয়স হয়ে যায় তখন বাচ্চাদের মতোই হয়ে যায়, এটা সেটা খেতে ইচ্ছা হয়। তো অত উনি বলতে পারেন না, খারাপ লাগে, লজ্জা লাগে যে না বলবো। তো আমি অনেকবার বলেছি যেটা খেতে ইচ্ছা বলবো। আর আমি তো টুকটাকের সেটা বানাতে থাকি, দেখেছো তোমরা, অনেক কিছু শেয়ার করা হয় না। তো নাহলে আমি বানাই, এটা সেটা বানাতে থাকি যখন যেটা ইচ্ছা হয় বাকি কিছু। তো বৃষ্টি হচ্ছে। তো দেখো আমার পুজো করা হয়ে গেছে, আর এখন 10টার বেশি হয়ে গেছে, যেহেতু আমি বসে কিছু খেয়ে জানি তাড়াতাড়ি করে আলুটা মেখে রাখি, নাহলে সে চিল্লাবে। তো আর সব থেকে সত্যি বলতে আমার সব থেকে শান্তি চাই, কিন্তু এটাই আমার মন্দির। তো প্রত্যেকটা মেয়েদের আশা করি, বিবাহিত মেয়েদের বিশেষ তো খাওয়া দাওয়া হয়ে গেছে, গরম গরম ভাতটা খেয়েছি না, খুব সুন্দর খেতে লেগেছে। ভাজা লঙ্কা দিয়ে যেহেতু আলুটা মাখলাম, খেয়ে এখন রান্না করতে এসেছি। যে পটল আলু কেটেছি, এটা রাতের জন্য তরকারি করবো। আজকে মেয়ে নাচে ক্লাসে নিয়ে যাবো, ওখানে কচু সিদ্ধ হচ্ছে, আর এখানে লাউ আলু একটা তরকারি করছি। আর মুগ ডালটাও বার করে এনেছি, আজকে রান্না করবো হচ্ছে মুগ ডাল, কচু সিদ্ধ, আর কচুর চোখা আর কি, লাউ আলুর তরকারি, আর ভাত তো থাকবে। আর পটল আলুটা হচ্ছে দুপুরবেলা, রাত্রেবেলার জন্যই আর কি
রান্না করে রেখে রান্না হয়ে গেছে। এই যে ভাত, গ্যাস মুছে মুছবো, কচু সিদ্ধ, লাউ ভাজা, পটল তরকারি রাতের জন্য, আর হচ্ছে যে এই যে মুগের ডাল বসে গেছে ডালটা। এই হচ্ছে আজকে রান্না। তো তোমাদের সঙ্গে তারপর কিছু শেয়ার করা হয়নি। নাচের ক্লাস থেকে চলে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তরকারি তো আছেই, তরকারি হচ্ছে, ডালও আছে। কালকে যেহেতু রাধা অষ্টমী উপোস করবো, তো এখন কি শুধু ভাতটা করব, আর বেশি কিছু করবো না। আজকে রুটি করবো না, কালকে উপোস করবো।